একটা রকস্টার সিনেমা নিয়ে যতই বলতে যাচ্ছি, মানে কম বলতে যাচ্ছি ততই বেশি হয়ে যাচ্ছে। ভাই, আমি যে নিউজটা পেলাম রকস্টার সিনেমা নিয়ে, এখানে তো আমি দেখছি যে বাংলাদেশের একটি সিনেমা কিভাবে বিদেশিদেরকে কাঁপিয়ে দিতে পারে, বিদেশিদের মধ্যে একটা অন্য রকমের আগ্রহ জন্মাতে পারে। এটা আমি বলছি, বাংলাদেশের সিনেমাতে বিদেশি শিল্পী কিংবা অভিনেতা অভিনেত্রী অভিনয় করছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হয়ে গিয়েছে বিশাল বড় আকারের। আপনাদের সাথে রকস্টার সিনেমার শুটিং থেকে যে অভিজ্ঞতা এবং শুটিং স্পট থেকে বিদেশিদের যে টার্গেট রকস্টার, সেই আলোচিত কিছু খবর, কিছু টপ নিউজ আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি যারা সাকিবিয়ানরা রয়েছেন তারা আবারও জানতে পারবেন, আবারও বুঝতে পারবেন নতুন করে, নতুন ধারায় মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমা দিয়ে তিনি শুধু দিন বদল না, সিনেমার মোড় বদল না, এক কথায় নিজেকে ভেঙে চড়ে যেভাবে তিনি নতুন করে প্রেজেন্ট করছে, ঠিক আবারও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শুধু বাংলাদেশ না, এপার বাংলা ওপার বাংলা অর্থাৎ কলকাতা এবং বাংলাদেশের দুই ইন্ডাস্ট্রির বাইরে নতুন এরকম ধামাকা আপনারা পাননি, এবং রকস্টার সেটা করে দেখিয়েছে। সূত্র প্রথম থেকেই বলি, মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার শুটিং শুরু হয় মালয়েশিয়া থেকে, যেখানে মালয়েশিয়ার প্রায় 7 থেকে 8 দিন শুটিং করে। সেখানে মালয়েশিয়ান প্রবাসী, মানে মালয়েশিয়ান যারা মানুষ রয়েছে, যারা সেখানকার দর্শক রয়েছে, সিনেমা প্রেমী, তারা কিন্তু শাকিব খানকে মালয়েশিয়ার বিভিন্ন পথে প্রান্তরে দেখেছে যে শাকিব খান একটা একটা হিরো শুটিং করছে। এই হিরোটা কোথাকার তারা কিন্তু জানে না, এবং এই হিরোর গেট আপ, চলন বলন, স্টাইল, এক কথায় চেহারা পা থেকে মাথা পর্যন্ত দেখার পরে বিদেশিদের টার্গেটে কিন্তু মেগাস্টার শাকিব খান। এবং আপনাদের আরো একটা কথা আমি বলে দেই, ভাইজান এলোর সিনেমায় যে গানগুলো আপনারা দেখেছিলেন, কিংবা শিকারের সিনেমায় যে গানগুলো আপনারা দেখেছিলেন, শহরের মধ্যে, লন্ডন শহরের মধ্যে একেবারে রাস্তার পুরে শাকিব খান যে ডান্স করে শ্রাবন্তীর সাথে, কিংবা হ্যালো জান জান বেবি জান জান, এই গানটিও আপনারা দেখবেন রাস্তার উপরে যখন ডান্স করে তখন কিন্তু বিদেশি দর্শক অনেকেই আছে সেখানে তাকিয়ে থাকে, দেখে। ঠিক রকস্টার সিনেমার শুটিং স্পটে এরকম কিছু ঘটনা ঘটেছে, যার জন্য মেগাস্টার শাকিব খান নিজেও প্রস্তুত ছিল না যে ভাই, আমি বাংলাদেশের একটা ছোট্ট ইন্ডাস্ট্রির নায়ক, আর এই নায়ক যখন মালয়েশিয়ার মতো জায়গাতে এসে শুটিং করছি, সেখানে বিদেশিরাও আমাকে টার্গেট করছে যে হ্যাঁ, হি ইজ দ্য কিং, মেগাস্টার শাকিব খান। গ্লোবালি তকমাটা শাকিব খান সেই দিনই পেয়েছে, যেদিন থেকে প্রিয়তমা কিংবা প্রিয়তমার পরবর্তী সময় যে সিনেমাগুলো গ্লোবালি একটা অন্য রকমের, মানে শাকিব খানকে ছড়িয়ে দিয়েছে, সেই জায়গা থেকে শুধু বাংলা দর্শক না, বাংলা ভাষাভাষী দর্শকের বাইরে শাকিব খান পৌঁছে গিয়েছে। ঠিক এবার রকস্টার দিয়ে প্রমাণ হবে আবারও শাকিব খানের রকস্টার সিনেমা দেখার জন্য ওই সকল দর্শক যারা বিদেশে শাকিব খানের শুটিং দেখেছিল, সেই সকল দর্শকগুলো মুখিয়ে রয়েছে শুটিং স্পটে। এমন অনেকেই পরিচালক কিংবা প্রযোজকের সাথে যোগাযোগ, কিংবা প্রযোজক পরিচালকের সাথে এখনো কানেক্টিভিটি, যে রকস্টার সিনেমাটি কবে আসবে এরকম তারা খবর জানতে পারছে কিংবা জানছে, কিংবা রকস্টার সিনেমাটি দেখার জন্য যে ওই যে শুটিং দেখেছিলাম রাস্তায় পথে প্রান্তরে গানের শুটিং, কিংবা মিউজিশিয়ান কিংবা রকস্টার, ওই সিনেমাটি কবে আসবে। এই যে বাংলাদেশ থেকে শুরু করে গ্লোবালি যে একটা তকমা শাকিব খান লাগিয়ে দিয়েছে, এটা রকস্টার সিনেমা দিয়ে আবারও মানে দ্বিতীয়বার বলছি, ভুল হচ্ছে, অনেকবার অনেকবার, তবে এবার আবারও একবার প্রমাণ করবে শাকিব খান রকস্টার হয়ে বিদেশিদের দর্শকের, বিদেশি দর্শকের টার্গেটে। এক কথায় আগামী ঈদে বাংলাদেশে যদি সিনেমাটি রিলিজ হয়, অনেক দর্শক বিদেশ থেকেও বাংলাদেশে চলে আসবে রকস্টার সিনেমাটি দেখার জন্য। এটা কি আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া না দর্শক সাকিবিয়ান? আপনাদের তো এই খবরটি শোনার পরে খুশি হওয়ার কথা। হি ইজ দ্য কিং, দুই বাংলার ভাইজান আমরা এই জন্যই বলি। তবে এখন শুধু দুই বাংলার না, অল ওয়ার্ল্ড, অল ওভার ওয়ার্ল্ড মেগাস্টার শাকিব খান সকলের ভাইজান। কথা ঠিক কিনা? তো আগামী ঈদে আসছে রকস্টার,
ওই সকল দর্শকদের জন্য শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। তারা যেন রকস্টার সিনেমাটি তাদের ওই বিদেশের সিনেমা হলে সিনেপ্লেক্সে বসে উপভোগ করতে পারে। ভালো থাকবেন সবাই।